আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যারা আছো, পৌরনীতি থেকে ভাইয়া 1000% কমন পাবা এই কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন। এই কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন থেকে প্রত্যেক বছর ঘুরে ফিরে সেম এগুলোই হচ্ছে বারবার আসতেছে। আসো আমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখি। ফার্স্ট দেখো হচ্ছে পৌরনীতি কি, এটা একদম বেসিক একটা প্রশ্ন, এটা আসবেই আসবে এটা। তাহলে উত্তরটা যদি আমরা একটু দেখি যে জ্ঞানমূলক 1 নম্বরের জন্য হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কি লিখবো, পৌরনীতি হলো সামাজিক বিজ্ঞানের একটি শাখা। এটা হচ্ছে আমরা একটা তথ্য দিলাম, তথ্যটা দেওয়ার পর তারপর হচ্ছে যা নাগরিকতার সাথে সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করে। জাস্ট তোমার পৌরনীতি কি, এটার উত্তরটা হয়ে গেল। এখান থেকে 1 নম্বর কাটার মতো কোনো সুযোগ নাই, তোমাকে এখানে টিচার কখনোই 1 নম্বর এখান থেকে কাটতে পারবে না। এরপরে আমরা একটু এরপরে আরও গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখি। যে হচ্ছে দেখো 2 নম্বরে রাষ্ট্র কি। ভাইয়া এটা তোমার যে কোনো বোর্ডে হচ্ছে এই প্রশ্নটা আসবেই আসবে। রাষ্ট্র কি, রাষ্ট্র কি, রাষ্ট্র হইতে হলে কি লাগে, একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগে। তো দেখো রাষ্ট্র কি, রাষ্ট্র এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড সংগঠিত সরকার, সার্বভৌমত্ব এবং কম অথবা বিপুল জনসমষ্টি রয়েছে, তাকেই হচ্ছে কি বলা হয়, রাষ্ট্র বলা হয়। এই জাস্ট এই 2 লাইন লিখে তোমাকে হচ্ছে এই উত্তরটা এক বাক্যে তোমার শেষ করে ফেলতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের রাষ্ট্র কি, এটার উত্তর। এরপরে আমরা হচ্ছে এরপরে দেখি জ্ঞানমূলকের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আজকে আমরা সলভ করতেছি। এগুলো থেকেই তোমার হচ্ছে এইচএসসিতে তোমার পৌরনীতি অংশ হচ্ছে এখান থেকেই আসবে, কারণ প্রতি বছর ঘুরে ফিরে এই কয়টা প্রশ্নই আসতেছে। কারণ এর বাইরে এর শুধু তোমাদের সময় না, মানে আমাদের পরের, তোমাদের পরের যে জেনারেশন আসবে তারা যে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও হচ্ছে এই সেম প্রশ্নগুলোই আসবে। এগুলো হচ্ছে প্রাচীনকাল থেকে হয়ে আসতেছে, এখন পর্যন্ত সামনে ওইগুলোই হইতে থাকবে। এটা দেখো সুশাসন কি, সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা। এই যে সুশাসন, সুশাসনের মূল ভিত্তিটাই হচ্ছে কি ভাইয়া, স্বচ্ছতা জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। এই সুশাসন নিয়ে হচ্ছে প্রশ্ন আসবে কি, সুশাসন কি, তুমি চট করে হচ্ছে উত্তরটা এভাবে দিয়ে দিবা কি, সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাই হচ্ছে কি সুশাসন। সুশাসন কি, উত্তর হয়ে গেল। ওকে, এরপরে আমরা হচ্ছে এরপরে আরও কিছু প্রশ্ন দেখি। নাগরিকতা কি, নাগরিকতা, নাগরিকতা হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে হচ্ছে নাগরিকতা বলে। রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে কি বলা হয়, নাগরিকতা বলা হয়। জাস্ট এক লাইনেই তোমার হচ্ছে উত্তরটা হয়ে গেছে। তো এইগুলো জ্ঞানমূলকের জন্য তোমাকে এগুলো জাস্ট হচ্ছে মুখস্থ করে রাখতে হবে। এগুলো মুখস্থ করে রাখতে হবে। আমরা যেগুলো এখন দিচ্ছি এগুলো থেকেই ঘুরে ফিরে বারবার আসবে, এবং আমি তোমাকে বলতেছি বারবার এই কথা যে ভাইয়া 1000% শিওর থাকো যে হচ্ছে এটা আসবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি বিগত সালের প্রশ্ন দেখো, তুমি টেস্ট পেপার দেখো, সব জায়গায় হচ্ছে জ্ঞানমূলকে এই প্রশ্নগুলোই বারবার আসতেছে। ওকে, এরপর তুমি দেখো হচ্ছে 5 নম্বরে আমরা দেখি যে সিভিটাস, এই যে হচ্ছে শব্দের অর্থ কয়টা আসে। সিভিটাস শব্দের অর্থ কি, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র, সিটি স্টেট। এটা যদি ব্র্যাকেটে ইংলিশে লিখে দাও তাহলে এটা আরও সুন্দর হয়, তাহলে শিক্ষক বুঝতে পারবে যে হচ্ছে না এই ছেলেটা জানে কোনো ভালো কিছু, এই ছেলেটা হচ্ছে অনেক পড়াশোনা করছে, এই বিষয়টা শিক্ষক ধরে নেবে। এরপর তোমার এই জ্ঞানমূলকের উপর ভিত্তি করে বাকিগুলোর তোমার উত্তরও হচ্ছে, তোমার নম্বরও ভালো পাবে তুমি। ওকে, এবার দেখো হচ্ছে নেটাস শব্দের অর্থ কি। এটা কি হচ্ছে, নেটাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে জন্ম। আমি শুধুমাত্র যার অর্থ জন্ম দিতে পারতাম, কিন্তু এটা যে একটা ল্যাটিন শব্দ, এই ইনফরমেশনটা সাথে লাগানোর কারণে হচ্ছে একটা স্মার্ট ওয়েতে অ্যান্সারটা হয়ে গেল। তোমরা এইভাবে স্মার্ট ওয়েতে অ্যান্সারটা করার চেষ্টা করবা। এইভাবে করলে ভাইয়া তুমি পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর তুমি ক্যারি করতে পারবা। ওকে, এরপরে আমরা হচ্ছে 7 নম্বরে দেখি মূল্যবোধ কি। মূল্যবোধ হচ্ছে এমন একটি মানদণ্ড যা ভালো মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে, তাই হচ্ছে কি মূল্যবোধ কি, মূল্যবোধ হলো এমন একটি মানদণ্ড যা ভালো মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে, এটাই হচ্ছে কি মূল্যবোধ। এবার আসা হচ্ছে আইন কি। আইন হচ্ছে নিয়মকানুনের সমষ্টি। ওকে, আইন হচ্ছে নিয়মকানুনের সমষ্টি। এটা আইন হলো কি সমাজধিকৃত ও রাষ্ট্র কর্তৃক, দুই ধরনেরই, সমাজ কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক দুই ধরনের হচ্ছে কি অনুমোদিত নিয়ম কানুনের সমষ্টি হচ্ছে কি যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে কি ভাইয়া
আইন। আইন কি? এই জাস্ট এক কথায় এই উত্তরটা দিয়ে দিবা। এরপর আসা হচ্ছে সাম্য কি? সাম্য হচ্ছে, সাম্যের অর্থ সুযোগ সুবিধার সমতা। এই ফার্স্ট লাইনে আমরা এটা দিলাম, সাম্যের অর্থ কি? সুযোগ সুবিধার সমতা। তারপর জাতি, ধর্ম, বর্ণ, এই যে বর্ণটা খুবই ইম্পর্টেন্ট, বর্ণটা জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে কে বলা হয়? সাম্য বলা হয়। সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থাকে হচ্ছে সাম্য বলা হয়। ওকে, এবার দেখো হচ্ছে স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার উপভোগ করাই হলো হচ্ছে স্বাধীনতা। চমৎকার এই সংজ্ঞাটা ভাইয়া, তোমরা হচ্ছে জাস্ট এভাবে লিখবা, বানায় বানায় লেখার দরকার নাই। জ্ঞানমূলকটা চেষ্টা করবা যে হচ্ছে হুবহু যা প্রশ্ন আসছে ওইটার উত্তরটাই লেখার চেষ্টা করবা, বানায় লিখতে যাবা না এখানে জ্ঞানমূলকে। অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের অধিকার উপভোগ করাই হচ্ছে কি? স্বাধীনতা। ওকে, অধ্যাদেশ কে জারি করেন? অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করেন, কিন্তু আমরা এখানে দেখো 93(1) অনুচ্ছেদে হচ্ছে অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, এই কথাটা আমরা একটু লিখে দিছি, এটা এক্সট্রা একটা তথ্য দিছি। ওকে, এবার দেখো হচ্ছে ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ কি ভাইয়া? ডেমোস শব্দের অর্থ হলো হচ্ছে জনগণ। ডেমোস শব্দের অর্থ কি? জনগণ। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ। এবার দেখো আইনের প্রাচীন উৎস কি? আইনের প্রাচীন উৎস হচ্ছে কি? প্রথা ও রীতিনীতি। প্রথা ও রীতিনীতি, এটা হচ্ছে আইনের প্রাচীন উৎস। আইনের প্রাচীন উৎস হলো প্রথা ও রীতিনীতি। প্রথা ও রীতিনীতি। আইনের প্রাচীন উৎস কোনটা ভাইয়া? আইনের প্রাচীন উৎস হলো প্রথা ও রীতিনীতি। আমি বারবার বলতেছি যেন তোমার মাইন্ড এটা সেট আপ হয়ে যায়, তোমাকে আর এক্সট্রা করে পড়তে না হয়। ওকে, এরপরে আমরা আর একটা কোয়েশ্চেন দেখি। দেখো এই যে হচ্ছে লিবার্টি, এই যে হচ্ছে শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে আসছে? ওকে, লিবার্টি শব্দটি ল্যাটিন লিবার শব্দ থেকে এসেছে। লিবার্টি শব্দটি ল্যাটিন লিবার শব্দ থেকে হচ্ছে এসেছে। ঠিক আছে, এই কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন তুমি যদি হচ্ছে ভালোভাবে মুখস্থ করে যাও ভাইয়া, এখান থেকেই তুমি দেখবা যে হচ্ছে 1000% শিওর দিলাম আমি যে এখান থেকে তুমি কমন পাবা, কারণ ঘুরে ফিরে বারবার এই প্রশ্নগুলোই হচ্ছে বোর্ড পরীক্ষাতে আসে। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। আর আমাদের কিন্তু হচ্ছে এই পেজে প্রতিনিয়তই হচ্ছে ক্লাস হয়, মাস্টার ক্লাস এডু পেজে প্রতিনিয়ত ক্লাস হয়। এই ক্লাসগুলো করতে থাকো, বাংলা, ইংলিশ, আইসিটি এবং গ্রুপ সাবজেক্ট সবগুলো ক্লাস করতে থাকো। ইনশাল্লাহ তোমার চমৎকার একটা প্রস্তুতি হয়ে যাবে এইচএসসি পরীক্ষার আগেই।